আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল এডুকেশন জোনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো রয়েছে। আজকে আমরা এসএসসি আইসিটি চতুর্থ অধ্যায়ের ময়মনসিংহ 2023 সালের যে প্রশ্নটা এসেছিল তার সমাধান আমরা আজকে দেখব। দেখো, এখানে দেখা যাচ্ছে হোম, রেজাল্ট, ইমেজ দিয়ে সবার সাথে সবার একটা লিঙ্ক যুক্ত করে দেওয়া রয়েছে এবং এই রেজাল্টের সাথে আবার কিছু দেখো x1, তারপরে x2, আবার টেস্ট নামক কিছু তথ্য যুক্ত করে দেওয়া আছে। এটা হচ্ছে একটা ট্রি এর মতো আর এটা একটা লিনিয়ারের মতো। তাহলে দেখো, দুইটা ওয়েবসাইট কাঠামো একসাথে যুক্ত হলে এটা কী ধরনের ওয়েবসাইট হয়, কাঠামো হয়? এটা নিশ্চিত একটা মিশ্রণ ওয়েবসাইট কাঠামো, বা যেটাকে তোমরা কম্বিনেশন বলে থাকো, হাইব্রিড বলে থাকো। তো সেই জন্য আমি 1 নম্বর প্রশ্নটা তোমাদের জাস্ট বলে দিলাম যে এটা কোন ধরনের ওয়েবসাইট হবে। এটা একটা হচ্ছে হাইব্রিড ওয়েবসাইট কাঠামো। তো সুতরাং তোমরা শুধু হাইব্রিড ওয়েবসাইট কাঠামো যেটা রয়েছে সেটার ব্যাখ্যাটা বলে দিবা। আর উদ্দীপকটা বলে দিবা যে প্রথমটা হচ্ছে লিনিয়ার, দেন এটা হচ্ছে একটা ট্রি, অর্থাৎ দুইটার কম্বিনেশন হয়েছে, তাই এটাকে বলা হবে হাইব্রিড ওয়েবসাইট কাঠামো। তাই এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের যেটা করে দেবো সেটা হচ্ছে এই ঘ নম্বর প্রশ্নটাতে বলছে চিত্র 2 এর HTML কোডটি লেখো, যেখানে ফটো, জিপিজি এবং সাইজটা বলে দেওয়া রয়েছে। তার মানে এই যে ফটো যে জায়গাতে রয়েছে, তার মানে আমাদের এই ছবিটা যুক্ত করতে হবে, যার ওয়াইডটা হচ্ছে 100 এবং হাইটটা হচ্ছে 80। ঘ নম্বরে প্রথমে লিখবা চিত্র 2 এর জন্য এই HTML কোডটি নিম্নে প্রদর্শন করা হলো। তারপরে আমি যে HTML কোডটা লিখবো সেটা তোমরা শুধু যুক্ত করে দিবা। বাস, প্রথমে লিখবা HTML, তারপরে লিখবা হেড, বাস, তারপরে লিখবা টাইটেল। এখানে টাইটেল বলে তোমরা একটা ট্যাবল দিয়ে দিতে পারো, কারণ ট্যাবল যেহেতু তুমি টেবিল তৈরি করতেছো, এই জন্য টাইটেলটা আবারও তুমি ক্লোজ করে দিবা। বাস, তারপরে এই হেডটা তুমি ক্লোজ করে দিলা। বাস, এখন প্রিয় শিক্ষার্থী তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো তোমাকে বডিতে যেতে হবে এবং বডিতে যাওয়ার পরে তোমাকে প্রথমেই লিখতে হবে ট্যাবল নামক একটা ট্যাগ। এই ট্যাবল নামক ট্যাগের সাথে তোমাকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, তবে যেটার নাম হচ্ছে বর্ডার, দিয়ে ভ্যালু দিয়ে দিতে হবে। এখন বডিতে গিয়ে আমি কি দিলাম, ট্যাবল বর্ডার দিলাম। দেন আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, আমাদের জানি যে টেবিলের কাজের পরে আমাকে কি করতে হয়, টেবিল রোয়ের কাজ শুরু করতে হয়। তাহলে আমি টিআর দিয়ে দেবো। বাস, এখন এই বাংলাদেশ লেখাটা আমি প্রদর্শন করতে চাচ্ছি, কিন্তু এই বাংলাদেশ লেখাটা দুইটা সেল মিলে হয়েছে এবং লেখাটা মাঝামাঝিতে অবস্থান করতেছে। তাহলে যেহেতু মাঝামাঝিতে অবস্থান করতেছে, তাই আমি এখানে অ্যালাইন নামক একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব এবং বলে দেবো যে এটা কোথায় থাকবে, সেন্টারে থাকবে। বাস, তারপরে আমি এখানে লিখব TH দিয়ে, দেখো এই জায়গায় আমাদের একটা স্পেন হয়ে গেছে। কেমন কী ধরনের স্পেন হয়ে গেছে? দেখো, এই লম্বালম্বি দাগটা উপরের দিকে যাওয়ার কথা ছিল, তার মানে আমাদের কলাম স্পেন হয়েছে। তাহলে আমি এখানে লিখবো কল, তারপরে দেবো স্পেন, তারপরে ভ্যালু দিয়ে দেবো। দেখো কয়টা ঘর হওয়ার কথা ছিল, মানে সেল হওয়ার কথা ছিল কয়টা, 2টা, কিন্তু হয়েছে কয়টা, 1টা। তার মানে আমাকে ব্যবহার করতে হবে 2কে। বাস, তারপরে আমি এখানে শুধু লিখে দেবো বাংলাদেশ। বাস, তারপরে এই THটা আমি কী করে দেবো, ক্লোজ করে দেবো। এখন আমাদের এই পুরো লাইনটার কাজ শেষ, তার মানে আমাদের এই টেবিল রোটারও কাজ হয়ে গেছে শেষ। তাহলে এই টিআরটা আবারও আমি কী করে দেবো, ক্লোজ করে দেবো। এখন এই দ্বিতীয় লাইনটার জন্য আমাকে আবারও টিআর ওপেন করতে হবে। হ্যাঁ, টিআর ওপেন করার পরে একটু ভালো করে খেয়াল করো, এখানে আমাকে একটা ছবি যুক্ত করতে হবে প্রথম সেলটাতে। তাহলে আমি প্রথম সেলটাকে দিয়ে দেবো TD। বাস, এই TDটা দিয়ে দিলাম। এখন এই জায়গায় আমাকে একটা ছবি যুক্ত করতে হবে। এই ছবিটার নাম, তারপরে তার সাইজ বলে দেওয়া রয়েছে। আর আমরা জানি ছবি যুক্ত করার জন্য একটা ট্যাগ ব্যবহার করতে হয়, সেটা হলো এমটি ট্যাগ, যেটার নাম হচ্ছে IMG। বাস, দিয়ে এই ট্যাগের সাথে আমাকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, যেমন এইটা কোথায় পাবো তার উৎসটা বলে দিতে হয়, যেন দিতে হয় সোর্স, দিয়ে বলে দিচ্ছে দেখো কী দেওয়া আছে, সোর্সটার নাম ফটো ডট JPG। বাস, এখানে আমরা এটা ডাবল কোটেশনের মধ্যে রেখে দেব। তারপরে কমা ব্যবহার করব, কারণ আমি আরও কয়েকটি অ্যাট্রিবিউট ব্যবহার করব। দেখো এর সাইজগুলো বলে দেওয়া রয়েছে, যেটা ওয়াইডটা রয়েছে, ওয়াইড হচ্ছে আমাদের কত, 100। বাস, তারপরে আমাদের হাইটটাও বলে দেওয়া রয়েছে, হাইট রয়েছে 80। বাস, এনে কমা ব্যবহার করতে হবে একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করলে, দেন এটারে আমাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিতে হবে। তাহলে এতটুকু যদি আমি লিখি, তাহলে আমরা একটা ছবি যুক্ত করতে পারবো। তারপরে এই TDটা আমাকে কি করে দিতে হবে, ক্লোজ।
এই টিডিটা ক্লোজ করলে আমরা এই সেলের কাজটা হয়ে গেল। এই সেলের মধ্যে যেহেতু এই ছবিটা যুক্ত করতে হবে, তাই আমরা এই ইমেজ নামক ট্যাগটা এখানে যুক্ত করে দিলাম। এখন আমাদের দ্বিতীয় সেলটার একটু খেয়াল করতে হবে, অর্থাৎ এই যে দ্বিতীয় সেলটার জন্য আমি আবারও কি লিখবো, টিডি, বাস টিডি দ্বারা ওপেন করলাম। এখন দেখো দ্বিতীয় সেলের মধ্যে একটা তালিকা রয়েছে, আর আমরা জানি তালিকা প্রকাশ করা হয় কি দিয়ে, ওএল দ্বারা। বাস আমি ওএল লিখলাম এবং দেখো তালিকাটা কি 1 2 3 ইত্যাদি দিয়ে শুরু হয়েছে। তুমি এখানে যদি কোনো কিছু না ডিক্লেরেশন করো অ্যাট্রিবিউট, তাও এটা 1 2 3 থেকে শুরু হবে, কিন্তু তোমাকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে, সেটা হলো স্টার্ট অথবা টাইপ। স্টার্ট দিয়ে বলে দিবা যে তুমি কত থেকে শুরু হবে, এটা 1 থেকে। বাস তারপরে এখানে LI দিয়ে তুমি লিখবা ঢাকা। বাস তারপরে এই LIটা ক্লোজ, আবারও LI দিয়ে তুমি লিখবা দিনাজপুর। দিনাজপুর তারপরে এই LIটা ক্লোজ, তারপরে আবারও লিখবা LI, তারপরে লিখবা রংপুর, তারপরে এই LIটা ক্লোজ। তারপরে দেখো তো ভাই, এই জায়গায় আর কোনো তথ্য আছে? নেই। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, ওই OLটা ক্লোজ করে দিতে হবে, দেন এই টিডিটা তোমাকে ক্লোজ করে দিতে হবে। তাহলে দেখো এই পুরো দুইটা সেলেরই কাজ তোমার শেষ, মানে তোমার টিআরের কাজটা এখন তোমাকে কি করে দিতে হবে, এই টিআরটা তোমাকে এখানে ক্লোজ করে দিতে হবে। বাস শেষ। এখন তোমাকে দেখো নিচে একটা লাইন রয়েছে, এই লাইনটাতে আবার দেখো একটা ওয়েলকাম লেখা রয়েছে। তাহলে আবারও তোমাকে কি করতে হবে বলো তো, আবারও তোমাকে টিআর দ্বারা ওপেন করতে হবে। টিআর দ্বারা ওপেন করে টি লিখে তুমি এখানে একটা বিষয় লিখবা, সেটা হচ্ছে দেখো এটা একটা কলাম স্পেন হয়েছে, তা সেই কলটা লিখে স্পেনটা দিয়ে দিবা। বাস তারপরে ভ্যালুটা দুইটা ঘর মিলে হওয়ার কথা ছিল, একটা হয়ে গেছে। তারপরে দেখো এই লেখাটা মাঝামাঝিতে রয়েছে, তুমি এখানে আরেকটা অ্যালাইন নামক অ্যাট্রিবিউট ব্যবহার করে দিয়ে বলে দিবা যে এটা সেন্টারে থাকবে টেক্সটটা। বাস তারপরে তুমি এখানে লিখবা ওয়েলকাম। ওয়েলকাম বাস তারপরে তুমি এই টিডিটাকে কী করে দিবা এখন, ক্লোজ। তারপরে এই টিআরটা কী করে দিবা, তারপরে এই টিআরটা ক্লোজ। এবং সবার শেষে তুমি যেটা ক্লোজ করে দিবা সেটা হলো তোমার এই যে টেবিলটা। বাস এই টেবিলটা ক্লোজ। তারপরে আবার যেটা ক্লোজ করে দিবা সেটা হলো বডি। এবং সর্বশেষ যেটা তুমি ক্লোজ করে দিবা বডি। বডি ক্লোজ করে দেওয়ার পরেই তোমাকে দেখতে হবে যে এই HTML কোডটা তুমি এখন ওপেন করেছো, যা এখনও ক্লোজ করে দাওনি। তাহলে এই HTMLটা তুমি কি করে দিবা, ক্লোজ। তারপরে তুমি যদি কোডটা রান করো, তাহলে তোমাদের এই ধরনের একটা আউটপুট তুমি পেয়ে যাবা। তো আশা করি তোমরা এই খ নম্বর প্রশ্নটি কীভাবে আনসার করতে হয় তা তোমরা বুঝতে পেরেছো। তো আজকে সকলেই ভালো থাকো, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে।